সেনা আটকাই দেবো, ইয়ে করবো। সেনা পদ্ধতি নিরাপদ, সেনার কাছে গেলেই নিরাপদ থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা প্রেস ক্লাবের সামনে আছি। সে ডাক্তার ইউনূসের উল্টাপাল্টা কথায় সবাই থেকে ধরছে জনগণ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা প্রেস ক্লাবের সামনে। আমি নিয়ে যাবো বাইকে করে। আপনি কই নিবে, আপনি কই নিবে? আমি করতে সাংবাদিক, আপনাদের ওরে আমার কাছে রাখতে যাচ্ছে এই মুহূর্তে। আপনারা আমার কাছে কেন এরকম করতেছে? হাসিনা এখনো সংবিধান অনুযায়ী হাসিনা এখনো প্রধানমন্ত্রী। ও এই জন্য কথা বলছে। ওরা সবাই আসলাম, আমরা ওরা বললাম দাঁড়াও কি বিষয়। ও যে কথাবার্তা বলে, ওরা বলছে যে ভাই এই ধরনের যে কথাবার্তা ও বলছে ওরা আর্মির কাছে আমরা দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ আর্মিকে ফোন দিচ্ছে, ওরা আর্মি নাকি সেগুলো কিছু আসতেছে। তখন ভাই মনে হয় ওকে নিয়ে দিতে চায়, ওরা বাধা দিচ্ছে। আমি মনে করি ও আমার সাথে থাকুক, একটা দায়িত্বশীল, আমার দায়িত্ববোধ আছে সামনে সবাই আর্মির সঙ্গে আসতে হয়, দিয়ে যাইতে হয়, এখান থেকে নিয়ে যাইতে হবে, ওদিকে নিয়ে যাওয়া যাবে। সবাই কথা বলবে, এখানে আর্মি সরকার আমলে বিরোধী দল বলছে, এখন উপদেষ্টা আমরা অন্যরা বলবে, এখান থেকে কাউরে নিয়ে যাওয়া যাবে না। আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আমার কি সাংবিধানিক অধিকার নাই আমার মত প্রকাশ করার? আমি আওয়ামী লীগের দালাল, ঠিক আছে মানলাম। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে এত বাজে বাজে কথা বলছে। আমি দালাল বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। দালাল আন করবে, দালাল কোন, দালাল কোন, ভাই দালাল। তারপরে আপনার মানসিক ঠিক আছে, মেরে ফেলাক আমাকে। এতক্ষণ ধরে আমাকে হাসিল করতেছে একটা কিছু কথা, মত প্রকাশ, এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আমি দালাল, হ্যাঁ ঠিক আছে দালাল, দালাল দালাল। কে দেশ শেষ করছে? কে দেশ শেষ করছে? ঠিক আছে, এখন আপনারা কি করেন দেখবো, আমরাও দেখবো।
ভাই আমি মরে যাবো ভাই, মাইরে আলান ভাই, মাইরে আলান, মেরে ফেলেন আমাকে, মেরে ফেলেন, আমার আর বাঁচার ইচ্ছা নাই, মাইরে আলান না, মাইরে আলান আমারে, এখানে কোনো ভিডিও নেবেন আমাকে, আমি যাদের পক্ষেই হই, আমার রাইট আছে, আমি যদি কিন্তু সেনাবাহিনীরা গণভবন থেকে আপনি এমনি আমরা সাংবাদিক আপনি